Audio Jungle. Audio Jungle. নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের রেসিপি চিকেন পকোড়া। সন্ধ্যার আড্ডায় চা বা কফির সাথে চিকেন পকোড়া কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই অতি প্রিয়। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেন পকোড়া তৈরি করার জন্য সবার প্রথমে এইখানে 500 গ্রাম বোনলেস চিকেন নেওয়া হয়েছে আর একদম ছোট ছোট টুকরো করে নেওয়া আছে। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে 25 গ্রাম টক দই ব্যবহার করেছি, 1 চা চামচ জোয়ান, 2 চা চামচ কাসুরি মেথি হাতের তালুতে একটু ঘষে দিয়েছি। এখানে আপনারা কাসুরি মেথির পাউডারও ব্যবহার করতে পারেন। 2 চা চামচ রসুনের পেস্ট, 2 চা চামচ আদার পেস্ট, 2 চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আপনারা যেমন ঝাল খাবেন তেমন ব্যবহার করবেন, তবে পকোড়ার ক্ষেত্রে একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভালো লাগে। পরিমাণ অনুযায়ী লবণ, কালারের জন্য 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর ম্যারিনেট করা চিকেনের উপর থেকে ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার পকোড়াটা তৈরি করব। আর এর মধ্যে আর কিছু মশলা ব্যবহার করব, যেমন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা। এটা আপনারা কেউ যদি না চান নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচা ডিম ভেঙে। বাইন্ডিংয়ের জন্য দেব 3 চা চামচ কর্নফ্লাওয়ার। একটা কথা অবশ্যই মনে রাখবেন, যখন আপনারা পকোড়াটা ভাজবেন ঠিক তখনই কিন্তু কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে মেখে নেবেন। আগে কিন্তু কখনোই মেখে রেখে দেবেন না, তাহলে কিন্তু জল ছাড়তে শুরু করবে। আগে টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবেন। এবার চিকেনটা খুব ভালো করে মেখে নেব। আর অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে। আর যে কোনো ভাজাভাজির ক্ষেত্রে যদি বেশি তেলে ভাজা হয় তাহলে কিন্তু তেলের পরিমাণটা কম লাগে। চিকেন কিন্তু মেখে নেওয়া হয়ে গেল। এবার তেল গরম হলেই এক পিস করে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। গরম গরম চিকেন পকোড়ার নাম শুনলেই কিন্তু ছোট থেকে বড় সকলের জিভে জল চলে আসে। চিকেনগুলো তেলে দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে চিকেন পকোড়াগুলো ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দিতে হবে। চিকেন পকোড়াগুলো এপিট ওপিট করে কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া হলো। এবার তেল ছেঁকে তুলে নেওয়া হচ্ছে। আর একইভাবে অন্য চিকেন পকোড়াগুলো ভেজে নেব।
আজকের রেসিপি চিকেন পকোড়া। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো লাইক, কমেন্ট ও শেয়ার করে অবশ্যই জানাবেন। আর আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না। আপনাদের কাছ থেকে চাই আমরা সবসময় অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রান্নার এপিসোডে। Yeah.